হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি ক্লাস 10-এর দেখো মাধ্যমিক পরীক্ষা যে হয়েছে 2026, 2025 আরও আছে আগেকারগুলো। তো এই 2025 এবং 2026 এই দুটোতে দেখো ফ্রেজাল ভার্ব যে এসেছিল সেটা আমি এখানটাতে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। যে 2025-এ এসেছিল কল ফর, কাট ডাউন, কল আপ আর কাট অফ, এটা ছিল। আর 2026-এ এসেছে ব্রিং আউট, পুট অন, গিভ আপ আর গিভ ইন। গিভ দিয়ে দেখো দুটো ছিল, গিভ আপ আর গিভ ইন। অন্যদিকে এদিকে দেখো সব সি দিয়েছিল, কল, কল ফর, কল আপ, কাট ডাউন, কাট অফ, এই ছিল। ফলে সাধারণত এটা আর রিপিট করবে না, মানে এই কটা তোমাদের বাদ দিয়েই করতে হবে। এই বাদ দিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা আমি তোমাদের পরীক্ষার জন্য রেডি করে দিয়েছি, এবং যে ফরম্যাটে থাকবে তোমাদের এই ভার্বগুলো সেই ফরম্যাটে আমি এই লাইনগুলো করে দিয়েছি। সেই ফরম্যাট বলতে কি, যে সাধারণত ভার্ব যে প্রেজেন্ট থাকবে তার সঙ্গে এস বা ইএস, তখন তোমার এই ফ্রেজাল ভার্বটাকেও এস বা ইএস লাগাতে হবে, সেরকম রেডি করে দিয়েছি। দেখো 1 নম্বর হচ্ছে পৌলমী রিজেম্বলস হার ফাদার। রিজেম্বলস কথাটার মানে হচ্ছে সদৃশ, মানে হচ্ছে একই রকম দেখতে। তো সদৃশ, রিজেম্বল এর ফ্রেজাল ভার্ব হলো টেক আফটার। যেহেতু এখানটাতে এস আছে, রিজেম্বলস আছে থার্ড পারসনে, তাই এখানটাতেও তোমাদেরকে এস লাগাতে হবে। টেককে কী করতে হবে, টেক্স করে দিতে হবে, টেক্স আফটার। বি নম্বরে দেখো দ্য পুলিশ চেজড দ্য রোবার্স। চেজড মানে হচ্ছে তাড়া করা, অর্থাৎ চেজড হচ্ছে পাস্ট টেন্স, তাড়া করেছিল, অর্থাৎ ধাওয়া করা। কার পিছনে? রোবার্সদের পিছনে, ডাকাতদের পিছনে ধাওয়া করেছিল। তো ধাওয়া করা সেটা হচ্ছে কি, দৌড়ানো। তো রানের পাস্ট টেন্স হচ্ছে র্যান, র্যান আফটার। কেন র্যান করতে হলো? যেহেতু এখানে চেজের পাস্ট টেন্স হচ্ছে চেজড। যদিও তোমাদের করবে কি, যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া থাকবে, এদের যেরকম লিস্ট দেওয়া আছে ঠিক সেই রকম তোমাদের লিস্ট দিয়ে দিবে 4টা, সেই 4টার মধ্যে 3টা থাকবে, সেই 3টা তোমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে অ্যান্সার সেটা তোমাকে করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে ভার্ব যে আছে এখানে দেখছো যে ভার্বটা পাস্ট আছে, তোমাকেও কিন্তু এখানে পাস্টে লেখা থাকবে না, এখানে প্রেজেন্টে থাকবে। তোমাকে মনে করে কি করতে হবে, পাস্ট বা ভার্বের সাথে আইএনজি যেমন ফরম্যাটে থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে। ওই জায়গাটাতে ভুল হয়ে যায়। সাধারণত করে কি, যে চেজড আছে, তো তুমি এখানটাতে যেহেতু রান আফটার লেখা থাকলো তোমার লিস্টে, তুমি শুধু রান আফটার লিখে দিলা, ফলে রান আফটার লিখতে গেলে তোমার নম্বর কেটে দিবে, কারণ এই ভার্বটার পরিবর্তে এই ফ্রেজাল ভার্বটা বসবে। অর্থাৎ এটার যা মানে, ভার্বের যা মানে, ফ্রেজাল ভার্বেরও তাই মানে আছে। এবার দেখো সি নম্বরে, দি পেশেন্ট উইল রিকভার সুন। রিকভার কথাটার মানে হচ্ছে সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা, সুস্থ হওয়াকে বলে সুস্থ হওয়া। এই সুস্থ হওয়া মানে রিকভার প্রেজেন্ট টেন্সে আছে, তোমার প্রেজেন্ট টেন্সে উত্তর রাখতে হবে, সেটা হচ্ছে কাম রাউন্ড। ডি নম্বর দেখো, ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি। ডেঙ্গু আমাদের এলাকাতে ছড়িয়ে পড়েছে, স্প্রেড আছে, এটা তো ভার্বের পিপি আছে, ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়াকে ব্রেকআউট বলে। ওই এটা যেহেতু ভার্বের পিপি আছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাডের পরে ভার্বের পিপি মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম থাকে, তাই এই ব্রেক আউট থাকবে তোমার লিস্টে, সেটাকে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তোমাকে করতে হবে কি, ব্রোকেন আউট করতে হবে। ই নম্বরে দেখো, আওয়ার এইচএম ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করেছিল, বিতরণ করেছিল, ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করেছিল, এটা হলো পাস্ট। ফলে তোমাকেও এই ফ্রেজাল ভার্বটা কী করতে হবে, পাস্ট করতে হবে। দ্য প্রাইজেস অ্যামাং দি উইনার্স, বিজয়ী যারা ছিল তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল প্রাইজগুলো। তো ডিস্ট্রিবিউট হচ্ছে গিভ অ্যাওয়ে, ওর পাস্ট করতে হবে, যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড আছে তাই গিভ অ্যাওয়েটাকে করতে হবে গেভ অ্যাওয়ে। অন্যদিকে দেখো এফ দাগে হচ্ছে মহাশ্বেতা দেবী ডায়েড। ডায়েড মানে তো জানো মারা গেছিল, ডায়ের পাস্ট টেন্স হচ্ছে ডায়েড ইন 2016। মারা যাওয়াকে কি বলে, পাস অ্যাওয়ে। এটা যেহেতু পাস্ট আছে তাই পাসের পাস্ট টেন্স হচ্ছে পাস্ট, পাস্ট অ্যাওয়ে, মারা গেছিল। এরপরে দেখো জি নম্বরে, সমু হ্যাড পোস্টপোন্ড। পোস্টপোন্ড কথাটার মানে হচ্ছে বাতিল করা, বাতিল করা। হ্যাড পোস্টপোন্ড বাতিল করেছিল, বাতিল করেছিল।
পোস্টপোনের পিপি আছে, এটা যেহেতু হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি বা ভার্বের থার্ড ফর্ম বসে, হিজ জার্নি, তখন তোমাকে কি করতে হবে, পুট অফ। পুট এমন একটা ভার্ব আছে যে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল তিনটাতে একই থাকে, ফলে সমস্যা নাই, এটাই বসিয়ে দিতে হবে। এইচ নম্বরে দেখো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ রাইটিং। আন্ডারস্ট্যান্ড কথাটার মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এবার এই আন্ডারস্ট্যান্ডটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, এই আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট, মেক আউট। এটা যদি আন্ডারস্টুড থাকতো, আন্ডারস্টুড, তখন এই ভার্বটাকে কি করতে, মেকের পাস্ট টেন্স করতে হবে মেড। যদি ভার্বের পিপি থাকে তো মেকের পাস্টও মেড হয়, পিপিতেও মেড হয়। তারপরে দেখো, দি বয় এসকেপড টু সি দ্য পুলিশ। এসকেপড মানে হচ্ছে পালানো, এসকেপড মানে পালানো, তো পালিয়েছিল, এসকেপড মানে পালিয়েছিল। দি বয় এসকেপড টু সি দ্য পুলিশ। এসকেপড হচ্ছে র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে। এই কারণে যে এসকেপের পাস্ট টেন্স হলো এসকেপ, তাই রানের পাস্ট টেন্স হচ্ছে র্যান। লাস্ট দেখো যে দাগে, যে হার প্রপোজাল, তার প্রস্তাব ওয়াজ রিজেক্টেড, বাতিল করে দিয়েছিল। এই রিজেক্টেড, রিজেক্ট হলো প্রেজেন্ট টেন্স, রিজেক্টেড হলো পাস্ট। আবার এই ওয়াজের পরে কিন্তু এটা পাস্ট নয়, পাস্টেও রিজেক্টেড হয় আর পিপিতেও মানে ভার্বের থার্ড ফর্মেও রিজেক্টেড হয়। তো এটা ভার্বের থার্ড ফর্ম আছে, এই কারণে যে প্যাসিভ ভয়েসে করা আছে। এটা যদি টেন্স অনুযায়ী থাকতো তাহলে তো ওয়াজের পরে রিজেক্টিং লেখা থাকতো, তখন যদি টেন্স অনুযায়ী থাকতে গেলে এটা প্যাসিভ ভয়েসে আছে। রিজেক্টেডের ফ্রেজাল ভার্ব হলো টার্নড ডাউন, টার্নড ডাউন। তাহলে দেখো আরেকবার বলে দিই, রিজেম্বলস টেক্স আফটার, চেজড র্যান আফটার, রিকভার কাম রাউন্ড, স্প্রেড ব্রোকেন আউট, ডিস্ট্রিবিউটেড গেভ অ্যাওয়ে, ডায়েড পাসড অ্যাওয়ে, পোস্টপোন্ড পুট অফ, আন্ডারস্ট্যান্ড মেক আউট, এসকেপড র্যান অ্যাওয়ে, রিজেক্টেড টার্ন ডাউন। আশা করছি যে তোমাদের এই 10টার মধ্যেই তোমরা অবশ্যই কমন পাবে। এই কারণে যে দীর্ঘ অভিজ্ঞতাতে আমি দেখেছি যে এই টাইপের সবচেয়ে বেশি দেয়, তাই তোমাদের অনেক সুবিধা হবে আশা করি। আর তোমাদের আমার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হলো আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আরও তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করে দাও, যা অতি সহজ কাজ আছে। তোমাদের একটু শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও আরও উৎসাহ হবে তোমাদেরকে এই ধরনের উপহার দিতে। ধন্যবাদ।